আজকের এই দিনটা ছিল আমার জন্য খুবই স্পেশাল একটা দিন, কারণ আমার ছোট্ট সোনা বাবাটা কিন্তু আমার কোল জুড়ে এসেছিল আজকের এই দিনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো গতকালকেই হচ্ছে আমার ছোট ছেলেটার জন্মদিন ছিল, তো ওর জন্মদিনটা কিভাবে পালন করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা দিক আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আমার ছেলের জন্মদিনটা হচ্ছে প্রতি বছরই রমজান মাসেই পড়ে। প্রত্যেক বছরের মতো কিন্তু এবারে কোনো প্ল্যানিং ছিল না, তারপরও হুট করে কিন্তু ওর বাবা ওর জন্য কেক নিয়ে আসছে। তার সাথে হচ্ছে আমি ঘরে রেডি করেছিলাম চিকেন তান্দুরি, আর তান্দুরির সাথে তো পরোটা না হলেই চলেই না, তো পরোটার সাথে হচ্ছে রায়তাও বানিয়েছিলাম, আর হচ্ছে একটা পুডিং বানিয়েছিলাম। আর পবিত্র রমজান মাসের সবচেয়ে আনন্দের মুহূর্ত হচ্ছে ইফতারের সময়। প্রতিটা বাড়িতে দুপুরের পর থেকে শুরু হয়ে যায় ইফতারি বানানোর আয়োজন। কেউ কিন্তু বসে থাকে না, বাড়ির বৌমা থেকে শুরু করে বাড়ির মেয়ে শাশুড়ি সবাই মিলে কাজ করে। আমি সব সময় চেষ্টা করি আমার নিজের হাতে সবকিছুই রেডি করতে। এই তো এটা হচ্ছে দুপুরের পর করে আমি হচ্ছে পুডিংটা বানিয়ে নিচ্ছিলাম, আর আমি হচ্ছে 5টা ডিম দিয়ে পুডিংটা বানিয়েছি। যেহেতু আমার ছোট বেবিটা পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে, যার জন্য হচ্ছে ওর পছন্দ অনুযায়ী আজকে পুডিংটা বানালাম। প্রত্যেকদিন ইফতারের সময় আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আলহামদুলিল্লাহ পবিত্র এই রমজান মাসে আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছেন ঠিক সেটাই হয়েছে। এর বাহিরে কিন্তু কারো কিছু করার ক্ষমতা থাকে না। পরিবারের সাথে সময় কাটিয়ে ইফতার করাটা কিন্তু অনেক আনন্দের একটা ব্যাপার, যেটা সবার ভাগ্যেই হয় না। কারণ অনেকে আছে যাদের ফ্যামিলি মেম্বার থাকে না কিংবা বাহিরের দেশে থাকে। তো সবকিছু মিলিয়ে আল্লাহ যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এই তো আমি হচ্ছে তারপর পরোটাগুলো বানিয়ে নিয়েছি, আর হচ্ছে এখন বেজে নিচ্ছিলাম। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ, কখন যে কোথা থেকে খাবার চলে আসবে, রিজিক চলে আসবে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখেন আমি কিন্তু বাসায় তান্দুরি চিকেনটা রেডি করেছিলাম, কিন্তু দেখেন এখানে অনেক খাবার চলে এসেছে। কারণ হচ্ছে আমার বড় নন্নাসের বাসা থেকেই হচ্ছে ইফতারি পাঠিয়েছে আমার জন্য। বড়াপু হচ্ছে আমাদের জন্য অনেক কিছুই পাঠিয়েছে, আর প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক বেশি সুস্বাদু এবং মজা ছিল। আপনাদের ভাইয়া কিন্তু কেকের সাথে আবার মিষ্টি দইও নিয়ে আসছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু অনেকগুলো খাবারই হয়ে গিয়েছে। এই তো আমি হচ্ছে এক এক করে সবকিছুই সাজিয়ে নিয়েছি। আর ইফতারের সময় এইরকম টেবিল ভর্তি খাবার দেখলেই তো মনটা ভরে যায়, আর খাওয়া লাগে না। আর ইফতারের সময় তো তেমন একটা খাওয়াও হয় না। এই তো বাবা ছেলেরা মিলেই হচ্ছে এখন কেকটা কাটিং করে নিল। আর আমার ছেলে দেখেন মাশাআল্লাহ এত বেশি খুশি, ও কেক পেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, মানে বলতেছে বার্থডে বার্থডে এটাই বলতেছে। আর আমার সোনা বাবাটার হচ্ছে 3 বছর পূর্ণ হয়ে গেল, আর আমার বাবাটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবে। এই তো কেক কাটিং এর পর ইউজুয়ালি যেটা হয় কেক খাওয়ার পর্ব, তো আমার সোনা বাবাটা হচ্ছে ওর পাপ্পাকেই কেক খাওয়াই দিচ্ছে, তার সাথে হচ্ছে ওর ভাইকেও। এই তো সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা অনেক বেশি মজা করেছিলাম। আমরা ছোটখাটো করে হচ্ছে ঘরের মধ্যেই সেলিব্রেশন করেছি, খুবই ভালো লেগেছে। যাই হোক, আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।